ভারী বৃষ্টি ও ভারতের আসা পানিতে প্লাবিত ৮ জেলা। আজ আর 2 দিন ধরে খানা না পানি না কিছু না, কত কষ্ট করতে আছি। তারপরে দিয়া মনে করেন খেতা বালি সব পানির তল। ইতিমধ্যে দেখা গেছে বাড়ি ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। গ্রামীণ সব সড়ক ফসলি জমি তলিয়ে আছে পানিতে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পাহাড়ি ঢল ও অতি বৃষ্টি এবং ভারতীয় পানি ঢোকায় এমনই অবস্থা ফেনী ৩ উপজেলা প্রচণ্ডরাম, ফুলগাজী, ছাগলনাইয়া প্লাবিত হয়েছে ৩ উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। নোয়াখালী ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। ৩ দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। খাগড়াছড়ি, দীঘিনালায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় ১৮টি ইউনিয়ন সবকটাই বন্যায় প্লাবিত হয়েছে। পাহাড়ি ছড়া নদ নদী তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, এর আগে সর্বশেষ ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ফেনী বাসিন্দারা। গত ৩৬ বছরে অনেকবার বন্যা হলেও এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারে বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ের ৯০% এলাকা পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় আটকে পড়া লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারে নেমেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী লোকরা। এদিকে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে বৃষ্টির পরিমাণ ছিল ১৯৩ মিলিমিটার। কুমিল্লা গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চরাঞ্চলে কয়েক হাজার এলাকার সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মালাপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন আজাদ বলেন, তিনি পরিবার নিয়ে চরের ভেতর বসবাস করেন। গত ১০ বছর গোমতী নদীতে এত পানি কখনোই দেখেননি। সিলেটে বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মানুষের ভোগান্তি কমেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে ঘর থেকে বাইরে বেরিয়ে লোকজন ভোগান্তিতে পড়েন। অনেকেই এমন বৃষ্টির কারণে ঘর থেকে প্রয়োজনে বেরও হতে পারছেন না। মৌলভীবাজারে মনু নদীর পানির বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য প্রধান ৩ নদ নদী ধলাই, জুড়ি ও কুশিয়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুলাউড়া ও জুড়ি উপজেলার বিভিন্ন স্থানে নদ নদীর বাঁধ ভেঙে উপচে ৬২টি গ্রাম প্লাবিত হয়েছে। আতাউর রহমান, CFTV।